My dear students, today I am going to talk before you about modifiers. This is a bit difficult topic for the HSC level English second paper. আমি আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা ইংরেজি দ্বিতীয় পত্র এইচএসসি লেভেলের কোশ্চেন নাম্বার 9 এটা থাকে সাধারণত মডিফায়ার্স, এর উপরে আমরা আজকে আলোচনা করব। চলো দেখি তো শুরু করা যাক। মডিফায়ার জিনিসটা কি আসলে? মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আরেক নামই হচ্ছে মডিফায়ার। মডিফায়ার তিন ভাগে ভাগ করা যেতে পারে। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার। নামটা একটু শুনলে ভয়ঙ্কর মনে হয়, আসলে এটা কিছু না। আসলে আমরা প্রি মডিফায়ারটা আলোচনা করি। বাংলা লেখা আছে এখানে, যে সকল মডিফায়ার সাবজেক্ট বা অবজেক্ট তথা নাউনের অথবা ভার্বের পূর্বে বসে তাদেরকে প্রি মডিফায়ার বলে। আমি একটু ভেঙে বলি। আসলে যে অ্যাডজেক্টিভগুলা বা যে অ্যাডভার্বগুলা যাকে অ্যাডজেক্টিফাই করবে বা যাকে মডিফাই করবে তার আগে বসে। যেমন এখানে রেগুলার স্টুডেন্ট ক্যান পাস দ্য এক্সাম ইজিলি। একজন নিয়মিত ছাত্র, কেমন ছাত্র? নিয়মিত ছাত্র সহজে পরীক্ষা পাস করতে পারে। আমি বলতে পারতাম স্টুডেন্ট ক্যান পাস দ্য এক্সাম ইজিলি। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে কেমন স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিতে গিয়ে আমরা এখানে রেগুলার একটা ওয়ার্ড ইউজ করেছি। এটাকে বলা হয় মডিফায়ার। মডিফায়ার অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। যদি কোনো মডিফায়ার সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে কথা বলে তখন তাকে বলা হয়, আমরা বলে আসছি তাকে অ্যাডজেক্টিভ। আর যদি কোনো মডিফায়ার কোনো ভার্ব সম্পর্কে কথা বলে তখন আমরা তাকে বলে আসছি অ্যাডভার্ব। এখানে দুটাকেই একসাথে আমরা মডিফায়ার বলবেন। মডিফাই অর্থ থেকে বোঝা যাচ্ছে যে এটা কাউকে না কাউকে মডিফাই করবে। যদি কখনো সাবজেক্ট বা অবজেক্ট তথা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন আমরা এটাকে বলছি আসলে সরাসরি অ্যাডজেক্টিভ। আর যখন ভার্বকে মডিফাই করে এটাকে বলছি আমরা অ্যাডভার্ব। আমাদের মনে রাখতে হবে আমাদের আর্টিকেলও কিন্তু এক ধরনের মডিফায়ার। আর্টিকেলের কে যদি আমরা একটা নাম বলি সেটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। এই তিনটা আর্টিকেল এ এন ডি কিন্তু আসলে এরা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। আসি আমরা এখানে প্রি মডিফায়ার জিনিসটা কি। তাহলে এখানে স্টুডেন্ট নামক নাউনকে বা সাবজেক্টকে মডিফাই করছে রেগুলার এবং সে বসেছে স্টুডেন্টের আগে, তাই তার নাম হচ্ছে প্রি মডিফায়ার। অর্থাৎ আমরা এখানে যতগুলো মডিফায়ার দেখবো সবাই দেখা যাচ্ছে যাকে মডিফাই করছে তার আগে বসছে। যেমন শাইরি ইজ এ গুড গার্ল, তাই না? এদিকে কেমন গার্ল, গুড গার্ল আগে বসছে, তাই না? তারপরে বললাম অন দ্য ওয়ে টিপু মেট শাওন। এখানে মেট নামক একটা ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে অন দ্য ওয়ে। কোথায় সাক্ষাৎ হচ্ছে? অন দ্য ওয়ে। এই অন দ্য ওয়ে তিনটা শব্দ মিলে আসলে অ্যাডভার্ব প্লেসের কথা বলছে। তার মানে এই মেট নামক ভার্বকে এখানে মডিফাই করছে তিনটা শব্দ এবং বসেছে এই ভার্বটার আগে। সো এই মডিফায়ারটার নাম হচ্ছে প্রি মডিফায়ার। মনে রাখতে হবে মডিফায়ার এক শব্দের হতে পারে, একের অধিক শব্দের হতে পারে, বাক্য হতে পারে। হার স্মাইলিং ফেস, এই যে কেমন ফেস, স্মাইলিং ফেস। এই স্মাইলিং নামক মডিফায়ারটা ফেসকে মডিফাই করেছে এবং বসেছে তার আগে, তাই তার নাম হচ্ছে প্রি মডিফায়ার। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট? ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তাহলে কোথায় বসলো শব্দটা? স্টুডেন্টকে মডিফাই করেছে, সো এটা তার আগে বসেছে। আবার কেমন ইন্টেলিজেন্ট, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে আবার এই ভেরি নামক অ্যাডভার্ব। সো এই অ্যাডভার্বটাও এখানে একটা মডিফায়ার। কার মডিফাই? এটা ইন্টেলিজেন্ট নামক অ্যাডজেক্টিভকে এটা মডিফাই করেছে। ডোন্ট শুট আ ফ্লাইং বার্ড। কোন বার্ড? ফ্লাইং বার্ড। তাহলে এটা আগে বসেছে। তার মানে প্রি মডিফায়ার মানে আমরা বুঝে গিয়েছি যে এখানে প্রত্যেকটা মডিফায়ার লাল রঙের যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে প্রি মডিফায়ার, কখন বসেছে এরা আগে। চলে আসি পোস্ট। প্রি কথাটা আসে বোঝা যাচ্ছে প্রি মানে আগে, যাকে মডিফাই করবে তার আগে বসবে। দ্বিতীয়টা হচ্ছে পোস্ট মডিফায়ার। পোস্ট কথাটা বোঝা যাচ্ছে যে পরে, পোস্ট গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েশনের পরে যে পড়ালেখাটা এবারে পোস্ট গ্রাজুয়েশন, আমরা মাস্টার্সকে বলি আর কি। তাহলে পোস্ট মডিফায়ার অর্থাৎ যে মডিফায়ারটা যাকে মডিফাই করবে সে যদি তার পরে বসে তখন তাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। বাংলা এখানে লেখা আছে সংজ্ঞাটা, যে সকল মডিফায়ার সাবজেক্ট বা অবজেক্ট তথা নাউনের অথবা ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি কখনো যাকে মডিফাই করে তার পরে বসে তখন তার নাম আছে পোস্ট মডিফায়ার। যেমন আমি বলতে পারতাম স্টুডেন্ট ক্যান পাস দ্য এক্সাম ইজিলি। হ্যাঁ, একটা ছাত্র সহজেই পাস করতে পারে। আচ্ছা, কোন ছাত্রটা? আমি এখানে একটু ব্যাখ্যা করে বললাম।
হু ইজ রেগুলার, যে নিয়মিত। আমি এই বাক্যটা হয়ে বলতে পারতাম আর রেগুলার স্টুডেন্ট, মানে এখানে রেগুলার একটা শব্দ অ্যাডজেক্টিভ বা মডিফাই ইউজ করে বলতে পারতাম যে আর রেগুলার স্টুডেন্ট ক্যান পাস দ্য এক্সাম। তো বোঝা যাচ্ছে যে একটা জিনিসকে মডিফাই করার জন্য কোনো শব্দকে বা কোনো ভার্বকে আমরা আসলে অনেকভাবেই করতে পারি। আগে যদি বসাই মডিফায়ারটার নাম হচ্ছে প্রি মডিফায়ার, আর যদি পরে বসাই যেমন কোন ছাত্রটা, হু ইজ রেগুলার, হ্যাঁ, যেটা নিয়মিত। তাহলে হচ্ছে এই যে স্টুডেন্ট নামক শব্দটাকে সাবজেক্টটাকে মডিফাই করেছে এই তিনটা শব্দ মিলে তথ্য দিয়েছে। এটা আসলে অ্যাডজেক্টিভ ক্লজ বলে স্যাররা, আমরা ওদিকে গেলাম না। শায়রি ইজ গার্ল, শায়রি একটা মেয়ে। হু ইজ গুড, তাহলে এই যে হু ইজ গুড এই তথ্যটা কার সম্পর্কে দিয়েছে, এই গার্ল সম্পর্কে। আমি এখানে যত জায়গায় আন্ডারলাইন করেছি এরা হচ্ছে সবাই যাদেরকে মডিফাই করা হয়েছে তারা। খেয়াল করে দেখো প্রত্যেকটা আন্ডারলাইন শব্দের পরেই কিন্তু সেই মডিফাইগুলো বসেছে। অনুভাবে 3 নম্বর আমি সিতে চলে আসি। টিপু ওয়েন্ট টু মার্কেট টেকিং এ কার, একটা গাড়ি নিয়ে গিয়েছে। কিভাবে গিয়েছে, এই যে সে একটা গাড়ি নিয়ে গিয়েছে। তাহলে ভার্বকে মডিফাই করার জন্য সে এই মডিফাইটা কোথায় বসলো, ভার্বের পরে কিন্তু বসে, ইমিডিয়েট পরে বসতে হবে এমন কোনো কথা নেই, এখানে বসতে এমন কোনো কথা নাই। অর্থাৎ স্পেশালি ভার্বের মডিফায়ারগুলো একটু দূরে বসতে পারে, সমস্যা নাই। আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা কেমন করা পেরেছি, কোন কাজটা, যে আই হ্যাভ গট দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ ডান। আমি দেখা যাচ্ছে যে ডান নামক মডিফায়ারটা এখানে ওয়ার্ক নামক অবজেক্টকে মডিফাই করেছে। অনুরূপভাবে দেখতে পাচ্ছি দ্য বয়, কোন বয়টা, প্লেইং ইন দ্য ফিল্ড। অর্থাৎ এই মডিফায়ারটা তথ্য দিচ্ছে বয় সম্পর্কে এবং বসেছে কোথায়, এটা পরে, তাই তার নাম হয়েছে পোস্ট মডিফায়ার। এভাবে যতগুলো এখানে আনলাইন করা শব্দ আছে প্রত্যেকটা শব্দের পরে মডিফায়ারগুলো এসেছে, তাই এই সবার নাম হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার। তারপর থাকতেছে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার কথাটা শুনলেই কেমন জানি মনে হচ্ছে যে কি জানি কঠিন কিছু একটা আসবে। এখানে কিছু তর্কের বিষয় আছে। আমি অনেকগুলো বই স্টাডি করে দেখেছি, এই বইগুলোর কথাবার্তাগুলোর সাথে আমি একটু দ্বিমত পোষণ করেছি। আমার দ্বিমত পোষণ করার সাথে যদি কারো কোনো মতামতের জায়গা থাকে আমি এটা সাদরে গ্রহণ করব, এবং আমার জ্ঞানকে বাড়াবার জন্য আমি যে কারো জ্ঞানের সাহায্য নিতে আমি প্রস্তুত। দেখি আমি এখানে কি লিখেছি। ড্যাংলিং মডিফায়ার সাধারণত বাক্যের শুরুতে বসে, তবে শেষেও থাকতে পারে। আমরা শুরুতে দিয়ে দেখেছি যে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, বাংলাটা বুঝি, আমরা এখানে মডিফায়ার দিকে গেলাম না এখন। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক শিবু ওয়েন্ট টু দ্য ফিল্ড, হ্যাভিং ফিনিশ দ্য স্টাডি শিবু ওয়েন্ট টু দ্য ফিল্ড। পড়ালেখা শেষ করে শিবু মাঠে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে শিবু কখন গিয়েছিল। আমি যদি বলি ওয়েন্ট শব্দকে বা ভার্বটাকে মডিফাই করার জন্য এই শব্দগুলো এসেছে, অর্থাৎ হ্যাভিং ফিনিশ দ্য স্টাডি, পড়ালেখা শেষ করে। আমি যদি বলি অ্যাট ভার্ব অফ টাইমের কাজ করেছেন, যদি বলতাম অ্যাট 12 o'clock শিবু ওয়েন্ট টু দ্য ফিল্ড, তাহলে আমি বলতে পারছি যে এখানে হ্যাভিং ফিনিশ দ্য স্টাডি এখানে অ্যাট ভার্ব অফ টাইমের কাজ করেছে এবং এটা মডিফাই করেছে কাকে, ভার্বকে। কখন গিয়েছে, অ্যাট ভার্ব অফ টাইম। আফটার ফিনিশিং দ্য হোমওয়ার্ক, বাড়ির কাজ শেষ করে দ্য বয়েজ স্টার্টেড প্লেয়িং, কখন স্টার্ট করেছে, এই যে তখন, অর্থাৎ অ্যাট 9 o'clock দ্য বয়েজ স্টার্টেড প্লেয়িং। এই ছোট্ট একটা জিনিসকে আমি বিশেষ করে অনেকগুলো বিখ্যাত কোম্পানির বই দেখেছি, অনেক স্টাডি করেছি, আমার মাথায় ঢুকে নাই ওনারা কি বলতে চেয়েছেন। তোমরা যদি পরে বুঝে থাকো, আরও সহজ করে যদি এটা বলার থাকে তোমরা প্লিজ আমাকে হেল্প করবা। বিষয়টা নিয়ে বিতর্কের সুযোগ আছে। কোনো কোনো বইয়ে আন্ডারলাইনকৃত অংশের সাথে বাক্যের সাবজেক্টের সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম বই বলা হচ্ছে যে আন্ডারলাইনকৃত আমি লাল অংশটা শিবুকে নিয়ে কথা বলছি, অর্থাৎ হ্যাভিং ফিনিশ দ্য স্টাডি শিবু ওয়েন্ট টু দ্য ফিল্ড। ওনারা বলতে চাচ্ছে যে শিবু সম্পর্কে কথা বলা হচ্ছে। তা আমার কাছে মনে হচ্ছে যে না, আসলে হ্যাভিং ফিনিশ দ্য স্টাডি পড়ালেখা শেষ করে শিবু মাঠে গিয়েছিল। কখন গিয়েছিল আমি যদি বলি তাহলে আমি খুঁজে পাচ্ছি যে এখানে পড়ালেখা শেষ করে। যাও এখানে আসি, কি বলছে এখানে, সিডিং মেথড এর প্রণেতার মতে আমি আসলে একটা মেথড আবিষ্কার করেছি, সেটার নাম হচ্ছে সিডিং মেথড। আমার কথা বলছে এখানে সিডিং মেথডের প্রণেতার মতে আন্ডারলাইনকৃত অংশের সাথে বাক্যের ভার্বের সম্পর্ক রয়েছে, তাই আন্ডারলাইনকৃত অংশটিকে আমি অ্যাডভার্ব অফ টাইম বলে উল্লেখ করতে চেয়েছি। সিডিং মেথড প্রণেতার মতে মডিফায়ার বুঝার আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা বুঝে নিলে ভালো হয়। যাই আসলে মডিফায়ার বুঝার আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ভালো করে পরে নিলে মডিফায়ারটা এনজয় করা যাবে। আমাদের এইচএসসি লেভেলের মডিফায়ার বুঝার আগে এটা ছিল ইন্ট্রোডাকশন। এটা যদি না বোঝা যায় তাহলে হয়তো বা সরাসরি আমরা লেসনে গেলে হয়তো আমরা সেই মজাটা পাবো না।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার পরবর্তী ক্লাসগুলোতে আমি আসলে আলোচনা করব সরাসরি সিলেবাস নিয়ে। আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বে আমি যাব না, সরাসরি মডিফায়ার দিকে আমি চলে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।